বছর 9 মাস যখন কৃষ্ণের বয়স, বৃন্দাবন লীলা সম্পূর্ণ করে শ্রীকৃষ্ণ কংসকে ধ্বংস করবার জন্যে অক্রূরের রথে চড়ে যমুনা পার হয়ে মথুরায় গমন করলেন। মথুরায় কংসকে ধ্বংস করে শ্রীকৃষ্ণ মাতা পিতা বসুদেব এবং দেবকীকে উদ্ধার করে উগ্রসেনকে রাজ্যর ভার দিয়ে শ্রীকৃষ্ণ মথুরা থেকে চলে গেলেন দ্বারকায়। দ্বারকায় গিয়ে তিনি 108 জন মহিষীকে বিবাহ করলেন। দ্বারকায় শ্রীকৃষ্ণের যদুবংশের সংখ্যা হলো 56 কোটি। এবার বলুন, যিনি বৃন্দাবনে গোচারণ করেছিলেন, যমুনার জলে ঝাঁপ দিয়ে জলকেলি করেছিলেন, যিনি কংসকে ধ্বংস করলেন, সেই কৃষ্ণ আজ বৃন্দাবন মথুরা লীলা সম্পূর্ণ করে দ্বারকায় গিয়ে কেমন লীলা করছেন? কার না জানতে ইচ্ছে করে? ইচ্ছেটা হলো নারদ গোস্বামীরও। তাই নারদ গোস্বামী মনে মনে ভাবলেন, আমি একবার দ্বারকায় কৃষ্ণ দর্শন করতে যাব। বেরিয়ে পড়লেন। কেমন লীলা করছেন দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ। বিনয় তান তুললেন, রাধে 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 জয় গোবিন্দ बंशीवट में बरसाना में रोसाना में राधे 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 जय गोविंद जय जय गोपाल जय 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 जय राधा रमण हरि गोविंद দ্বারকা মণ্ডলে দ্বারকা মন্দিরে নারদ এলেন দ্বারকাপুরে দর্শন করে নারদ এলেন দ্বারকাপুরে। ওতে কৃষ্ণ চরণ দর্শন করবে আনন্দের সীমানা। কৃষ্ণ চরণ দর্শন করবে
রাধে শ্রী রাধে। নারদ গোস্বামী দ্বারকায় এসে উপনীত হয়ে মনে মনে চিন্তা করছে, আগে কার বাড়িতে যাব? রুক্মিণীর ঘরে, না সত্যভামার ঘরে, না জাম্বুবতী নাগনচিতি লক্ষণার ঘরে? না না, আগে আমি দেবী রুক্মিণীর ঘরেই যাই। দেবী রুক্মিণীর ঘরে গিয়া উপনীত হইল, বসিতে আসন দিয়া রুক্মিণী দেবী জিজ্ঞাসা করিল, আসুন 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 মহর্ষি, আসুন দেবর্ষি, আসন গ্রহণ করুন। কিন্তু মা, গোবিন্দ কোথায়? আমার গোবিন্দ কোথায়? বলো না আমায়, আমার গোবিন্দ কোথায়? বলো না আমার গোবিন্দ কোথায়? চরণ দর্শন করব বলে গোবিন্দ কোথায়? আমি চরণ দর্শন করব বলে গোবিন্দ কোথায়? বলো বলো মা গো আমার গোবিন্দ কোথায়? বলো মা আমাদের গোবিন্দ কোথায়? ও মা, বাবা গোবিন্দ কোথা গো? বলে এই তো ছিল গো, এই তো ছিল গো, এই তো ছিল গো, জানি না কোথায় গেল, এই তো ছিল গো, জানি না কোথায় গেল, এই তো ছিল গো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। রুক্মিণী দেবী বললেন, বাবা এই তো ছিল, নিশ্চয়ই দিদি সত্যভামার ঘরে গেছে, না হলে নাগনচিতির ঘরে, না হলে লক্ষণার ঘরে, খুঁজে দেখুন আমার গোবিন্দ এখানে আছে। নারদ গোস্বামী মায়ের কথা শুনে খুঁজতে বেরিয়ে পড়লেন। এক এক করি নারদ 16,000 আটজন মহিষী, তা 16,000 আটজন মহিষীর ঘরে এক এক করে খুঁজতে বেরিয়ে পড়লেন। কোথাও দেখতে নাহি পাইয়া উপনীত সাগরে কুলেতে আসিয়া এক এক করে খুঁজে খুঁজে দ্বারকায় যখন পেলেন না, সাগরের কুলের দিকে এসেছেন। সাগরের কুলে বট গাছের তলায় শ্রীকৃষ্ণকে দেখতে পেলেন, একাকী বসে আছে। বসে বসে কি করছে জানেন তো? ব্রজের লীলা ভাবি প্রভু নয়নেতে জল, আমার ব্রজের লীলা ভাবি প্রভু নয়নেতে জল। ব্রজের লীলা ভাবি প্রভু নয়নেতে জল, অবিরল বহে ধারা, অবিরল বিশ্রাম নাহি হয়, ধারা বহে নয়ন ধারে, ওই ব্রজের লীলা স্মরণ করে ধারা বহে নয়ন ধারে, বলে নাই রে ধারার বিরাম নাই রে, গোবিন্দের নয়ন ধারার বিরাম নাই। নারদ গোস্বামী পৌঁছে গেলেন। দেখিয়া গোবিন্দে নারদ নারদ করিল প্রণাম, প্রণাম করে
চরণেতে চরণেতে নারদ তখন নারদ নম ব্রহ্মণ দেবায় দেবায় গো ব্রহ্মণ হিতায় চ জগদ হিতায় শ্রীকৃষ্ণায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ গোবিন্দায় গোবিন্দায় নমো নমঃ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নারদ যখন গোবিন্দের নয়নে জল দেখলেন, জল দেখে প্রণাম করে উঠে নতজান হয়ে করজড় করে জিজ্ঞাসা করছে, প্রভু প্রভু আপনার নয়নে জল কেন? বলুন না প্রভু। যার লাগিয়া জগৎ কাঁদে কাঁদে সে কাঁদে কার লাগি? তোমার জন্য তো জগৎ কাঁদে গো, তুমি কার জন্য বসে বসে কাঁদছো? তুমি না গোলক বিহারী ভগবান, জগৎকে সৃষ্টি করে জগতের লীলা সবই তুমি করাচ্ছ, আবার তুমি কার জন্য বসে বসে কাঁদছো? গোবিন্দ নয়নের জল মুছে বললেন, নারদ কার জন্য কাঁদছি জানো? আমার জন্য যারা কাঁদছে আমি তাদের জন্য কাঁদছি। নারদ গোস্বামী জিজ্ঞাসা করলেন, তারা কারা? কারা জানো নারদ? আমার বৃন্দাবনের মা যশোদা আর পিতা নন্দ। তুমি যদি একবার বৃন্দাবনে যাও দেখবে আমার জন্য কেঁদে কেঁদে আমার মা যশোদা দুটো নয়নকে অন্ধ করে ফেলেছে। আমার পিতা নন্দ কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। আর কারা কাঁদছে জানো? শ্রীদাম সুদাম দাম বসুদাম যত রাখাল গো কেঁদে বলে আয় রে
কানাই দেখা দে দেখা দে আর কারা কাঁদছে জানো? যতে গোপিনী গণ যারা রাসে করি তারে গমন তারা আমার বিরহে কাঁদে অনুক্ষণ জানো ব্রজের গোপিনীগণ রাধারানী ললিতা বিশাখা চম্পকলতা এরা সবাই মিলে আমার জন্য কেঁদে কেঁদে অন্ধ হতে চলেছে দিবারাত বসে বসে কাঁদছে নারদ গোস্বামী বললেন প্রভু তারা যখন কাঁদছে তার জন্য যখন আপনি কাঁদছেন তাহলে একটা কাজ করুন না আমার সঙ্গে চলুন আমি বৃন্দাবনে পৌঁছে দেব গোবিন্দ বললেন না নারদ বললে যাওয়া যায় না আর যাব বললেও আমি যেতে পারবো না কেন তার কারণ জানো নারদ সে আমার হলো কিশোরের লীলা বৃন্দাবনের লীলা কিশোর বয়স কিশোর বয়স অতিক্রম করে এখন এসেছি আমি পৌবন না না সে হলো আমার কিশোরের লীলা অর্থাৎ 11 মানে 11 বছর 9 মাসের লীলা বৃন্দাবনের লীলা এখন তো আর চাইলে তা পাওয়া যায় না তাই ইচ্ছা করলেও যেতে পারি না আর আমার পক্ষেই যাওয়া না রাধে রাধে জয় রাধে জয় রাধে তাহলে গোবিন্দ বললেন আর আমায় কি করব আমার তো কিছু করার নেই না কিন্তু গোবিন্দ বললেন নারদ একটা কাজ কর আমি বসে বসে তোমার কথাটাই ভাবছিলাম আমার কথা কেন গো ঠাকুর কেন ভাবছিলাম জানো নারদ প্রভাসেতে যজ্ঞ করব আমার আছে মনে আমার আছে মনে আমি নিমন্ত্রণ পাঠাইব তাদের কারণে তাদের কারণে আমার মনের বাসনায় আছে আমার মনের বাসনায় আছে আমি প্রভাসেতে যজ্ঞ করব আমার মনের বাসনায় আছে আমি সবাই নিমন্ত্রণ জানাবো যজ্ঞ করবো সবাই নিমন্ত্রণ করবো প্রভাসেতে যজ্ঞ করবো আমার মনে জানো নারদ আমি প্রভাসে যজ্ঞ করব সবাইকে নিমন্ত্রণ করব এটা আমার মনের বাসনা বা 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 ঠাকুর বা কিন্তু হ্যাঁ গো ঠাকুর তোমাকে পাওয়ার জন্য জগৎবাসী যজ্ঞ করে হরিবাল হরিবাল আচ্ছা এই যে হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ হচ্ছে এই যজ্ঞে গোপাল বাবু তার যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী গ্রামবাসী সবাইকে নিমন্ত্রণ করেছেন নাকি কি বনমালী বাবু আচ্ছা বলুন তাহলে সবাইকে যদি নিমন্ত্রণ করলেন কেননা যজ্ঞ করবেন বলে বাহ কে করছে এখানে যজ্ঞ কে করছে না স্বয়ং ভগবান যিনি যজ্ঞের ঈশ্বর শ্রী হরি তার নারদ জিজ্ঞাসা করছে ও ঠাকুর যজ্ঞেশ্বর তো হরি হলে তুমি তা তোমাকে পাওয়ার জন্য সকলে যজ্ঞ করে তা তুমি কাকে পাওয়ার জন্য যজ্ঞ করছো রাধে রাধে এইখানটায় আপনারা ভাবুন ভক্ত সর্বক্ষণ ভগবানকে পাওয়ার জন্য যজ্ঞ করে ভগবানকে পাওয়ার জন্য তপস্যা করে ভগবানকে পাওয়ার জন্যে কত রকমের অনুষ্ঠান করে পূজা করে যজ্ঞ করে কিন্তু ভগবান কাকে পাওয়ার জন্য যজ্ঞ করেন রাধে রাধে নারদ যারা আমাকে পাওয়ার জন্য যজ্ঞ
যজ্ঞ করছে আমাকে পাওয়ার জন্য, তপস্যা করছে আমাকে পাওয়ার জন্য, দিন রাত কেঁদে চলেছে, তাদেরকে পাওয়ার জন্য আমি যজ্ঞ করব। নিতাই গৌর হরি হরি বল। বাহ বাহ ঠাকুর বাহ। তবে একটা কাজ করুন না, কোথায় কোথায় পত্র দিতে হবে আমাকে দিন, আমি সবাইকে পত্র দিয়ে নেমন্তন্নটা জানিয়ে দেব। মেঘ না তাইতে জল, নারদ ওই কথাটাতে আমি বসে বসে ভাবছিলাম গো, যে কাকে দিয়ে নেমন্তন্নের পত্রটা পাঠাবো। তাই তুমি চলেও এসেছো, এরপরে তুমি আমাকে বলছো আমাকে দিলে আমি পত্রগুলো প্রেরণ করব। খুব ভালো কথা। এসো নারদ এসো, তুমি কতক্ষণ থেকে এসেছো, তোমার অভ্যর্থনা হয়নি। হাতে ধরি নারদের গোবিন্দ লইয়া আমার হাতে প্রাণ গোবিন্দ আমার নারদের হাতে নারদের হাতে ধরে অন্তপুরে লইয়া, নারদের হাতে ধরে অন্তপুরে লইয়া বসাইলেন সযতনে সিংহাসনে গিয়া। সিংহাসনে লইয়া নারী যতন করে বসাইলেন রত্ন সিংহাসনের পরে যতন করে বসাইলেন। সিংহাসনের পরে নারদের লয়ে পরে সিংহাসনের পরে যতন করে বসাইল হাতে ধরে যত্ন করে নারদের হাতে ধরে টেনে নিয়ে অন্তঃপুরে সিংহাসনে বসিয়ে দিলেন। রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী, তোমরা কোথায় গেলে গো? ছুটে এলেন। প্রভু দাও দাও, নারদের পাদ্যর্ঘ্য নাও, নারদকে কিছু আহারাদি দাও, আমি ততক্ষণ পত্রগুলো লিখে ফেলি। যত্ন করলেন রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী, নাগ্নজিতি, আর এতক্ষণে গোবিন্দ পত্র লিখতে শুরু করেছে। কোথায় কোথায় পত্র দেবে? ব্রহ্মলোক, স্বর্গলোক, কৈলাসের তল, ব্রহ্মলোক স্বর্গলোক যত্ন করে পত্র লিখে সযতন করে ব্রহ্মলোকের ব্রহ্মা, স্বর্গের দেবরাজ ইন্দ্র আদি দেবগণ, কৈলাসের অধিপতি মহাদেব। আর কোথায় কোথায় লিখলেন? তপলোক, জনলোক, সূর্যলোক তরে, যতন করে লিখে পত্র অতি সমাদরে, সবার শেষে পত্র লিখে পিতা নন্দ যশোদারে, সবার শেষে পত্র লিখে পিতা নন্দ যশোদারে।
সবার শেষে পত্র লিখছে মা যশোদা পিতা নন্দের তরে। কেন? ওনারা হলেন বাবার মা। এই জগতে যে যত বড় থাকুক, যে যত বড় আত্মীয় হোক, বন্ধু হোক না কেন, সবার চাইতে প্রিয়, সবার চাইতে আদরের এবং সবার চাইতে আদি গুরু সে হলো মা আর বাবা। যত্ন করে লিখছে মা যশোদা পিতা নন্দ ব্রজবাসী গণ মা যশোদা পিতানন্দ সবার চরণে আমি জানাই প্রণাম। অপরাধ ক্ষমা করো মা যশোদা তুমি, আমার অপরাধ তোমার অধম পুত্রের প্রণাম। মাগনিও তুমি পত্রের দ্বারায় নেমন্তন্ন করিলাম তোমাদের, প্রভাসে কুলে মাগো এসো সবাকারে, পত্রের শেষে প্রণাম জানাই, আমার যজ্ঞে এসো মা সবাই, পত্রের শেষে প্রণাম জানাই, আমি নিমন্ত্রণ জানাই সবারে, হরিবল রাধে রাধে, জয় রাধে জয় রাধে। পত্রগুলো সব লেখা শেষ, দাদা বলাই এসে গেছে। হেনকালে দাদা বলাই সেখানে আসিল, এই পত্র লিখিস রে কানাই, জিজ্ঞাসা করিল কার জন্যে পত্র লিখিস, বল না ভাই মোরে, কোথায় কোথায় পত্র দিয়ে নেমন্ত্রণ করেছিস রে। রাধে রাধে জয় রাধে। দাদা বলাই জিজ্ঞাসা করছে এখানে এই পত্র কিসের রে, বলে প্রভাসের কুলে যজ্ঞ করবো। বাবা ভালো কথা, কিন্তু কাকে কাকে? এক এক করে পত্র দেখে দেখে শেষে ওই বৃন্দাবনে মা যশোদা নন্দের পত্রটা হাতে করে ফেলে। কিরে কানাই, মা যশোদা পিতা নন্দকে পত্র লিখলি, ব্রজের রাখালকে তো জানালি না, ব্রজের গোপিনীদেরকে তো নেমন্তন্ন করলি না। কিরে, যারা তোকে ছেড়ে একটুও কিছু খেত না, যারা তোর জন্য কেঁদে কেঁদে আজ একবারে পাগলিনী হয়ে গেছে, যারা গৃহে ফিরে যায় না, যমুনার কোলে বসে বসে দিন রাত কাঁদছে, বলি তারা তোর কি অপরাধ করেছে? তাদেরকে নেমন্তন্ন করলি না?
সঙ্গে সঙ্গে কানাই বলছে, দাদা নেমন্তন্ন কাদেরকে দিতে হয় জানো তো? নেমন্তন্ন দিতে হয় আত্মীয় স্বজনে। দিতে হয় আত্মীয় স্বজনে। ও দাদা শোনো, আত্মীয় স্বজনকে নেমন্তন্ন দিতে হবে না, তাহলে নেমন্তন্ন করতে হয় দাদা বন্ধু বান্ধব গণে। বন্ধু বান্ধব ও দাদা শোনা, নেমন্তন্ন দিতে হয় বন্ধু বান্ধব জনে, নেমন্তন্ন দিতে হয় না আত্মীয় স্বজনে। সে কি রে এই কানাই, কারা বন্ধু, কারা বান্ধব, কারা আত্মীয়, কারা স্বজন, আমি তো কিছুই বুঝতে পারলাম না। তুমি বুঝতে পারবে না দাদা, বলে দিচ্ছি শুনে রাখো। বন্ধু কারা জানো তো? সুসময়ে যোগো দাদা, ওগো দাদা অনেক বন্ধু হয়। সুসময়ে বন্ধু হয়। অসময়ে হায় হায় তারা কেহ কারণ। তারা কাহ নয়। ও দাদা অসময়ে হায় হায় তারা কেহ কারণ। এরা হলো বন্ধু। যখন মানুষের সুসময় চলে না, এদিকে একজন, ওদিকে একজন, সেদিকে একজন, এদিকে একজন। ও দাদা কোথায় যাবেন? আরে বাজার করতে যাব। আপনি কেন যাচ্ছেন? আমাকে দিন না, আমি আপনার বাজারটা করে নেব। কেন? ভদ্রলোকের তখন খুব সুসময় চলছে, চাইলে কিছু পাওয়া যাবে, না চাইতে কিছু দেবে। এরাই হলো সব বন্ধুর দল। এদেরকে নিমন্ত্রণ করতে হবে, সম্মান করতে হবে। আমি তার সবগুলো কাজ করে দিই, যখন না ডাকলে বাড়িতে যাই। আর উনি এত বড় একটা যজ্ঞ করছেন, আমাকে একটা মুখের কথা বললেন না। আরে বাবা, একটা পত্র দিলে কি ক্ষতি হতো? অভিমান করবে। এরপরে এরা হলো সব বন্ধু। যদি আপনার দুঃসময় এসে যায়, মানে অসুখে বিসুখে, কিংবা হয়তো সব হারিয়ে একদিন ভিখারি হয়ে গেছেন, তো দেখবেন ওরা আর আপনার ধারে কাছে নাই। কেন? এতদিন ওর কাছে কিছু পেয়েছিলাম, এখন যদি ওখানে যেতে হয় তাহলে ওকে কিছু দিতে হবে। আর যদি চেয়ে বসে, তার চাইতে না যাওয়াই ভালো। এরা হলো সব বন্ধুর দল। আর বান্ধব কারারি? বান্ধব কারা জানেন? যাদের সঙ্গে একটা বন্ধন আছে। বন্ধন মানে ওই যে হস্তবন্ধন গো। মামার বাড়ি বাবা বিয়ে করে আমার মাকে নিয়ে এসেছিলেন, বিবাহের সময় হস্তবন্ধন হয়েছিল না? এটা সে বান্ধব। আমার শ্বশুরের বাড়ি বিবাহ করবার সময় আমার মেয়েকে বিয়ে দিয়েছি মেয়ের শ্বশুরের বাড়ি, ছেলেকে বিয়ে করিয়েছি ছেলের শ্বশুরের বাড়ি। এরা হলো সব বান্ধব, এদের সঙ্গে একটা বন্ধন আছে। এদেরকে নেমন্তন্ন করে পত্র তো দিতে হবে হবে, আর কি করতে হবে জানেন তো? আনতে হবে, আবার ছেড়ে দিয়ে আসতে হবে। এরপরে আপনার অন্যান্য কেউ খেতে পাক বা না পাক ওটা জানার দরকার নেই, কিন্তু আপনার মেয়ের বাড়ির যদি শ্বশুর ভাসুর দেবর ননদ শাশুড়ি যদি আসে, তাদের জন্য একটা আলাদা ঘর দিতে হবে, তাদেরকে ভালো করে পরিচর্যা করতে হবে। যদি একটুখানি ত্রুটি হয়ে যায়, বাড়িতে গিয়ে মেয়েকে কত খোঁটা দেবে। ওরে বাবা, তোমার বাবার যদি আমাদের অভ্যর্থনা করবার জায়গা নাই, তাহলে নেমন্তন্ন করছিল কেন? বলি এই প্যান্ডেলের মধ্যে আমরা শুয়ে থাকবো, আমাদের জন্য একটা ভালো ব্যবস্থা নেই। এই হলো তোমার বাবার বাড়ির আদর খাতির, মানে মেয়েকে খোঁটা দেবে। তারপরে মামা বাড়িতে যদি মামার মামি এসে যায়, যদি মামা মামির বৌমা ছেলে এসে যায়, বলে হ্যাঁ গো, কাকে খোঁটা দেবে? কাকে দেবে? মানে আমার মাকে। বলি হ্যাঁ গো দিদি, তোমার যদি ভালো করে একটা পরিবেশ তৈরি করনি তো আমাদেরকে ডেকেছিলে কেন? একটা লেট্রিন নেই, বাথরুম নেই, ভালো করে একটা যাওয়ার কোনো ব্যাপার নেই, ভালো একটা পুকুর নেই, কাকে খোঁটা দেবে? আপনার মাকে। মামা বাড়ি।
এরপরে ছেলে শ্বশুরের বাড়ি, আর বলতে নাই। এখনকার দিনে যে শ্বশুর আর শাশুড়ি মা না, কত কথা বলবে। ও দাদা, তাদেরকে পত্র দিয়ে নিমন্ত্রণ করতে হবে, আসলে খাতির করতে হবে, আদর করতে হবে, ভালোবাসা দিতে হবে, ভালো মন্দ খাওয়াতে হবে, তারপরে আনতে হবে আর ছেড়ে দিয়ে আসতে হবে। এরা হলো বন্ধু আর বান্ধব। হ্যারে কানাই, আত্মীয় কারারি বলে। জানো দাদা, এই যে বনমালী বাবু, গোপাল বাবু দুজনে যে অনুষ্ঠান করছেন না, বলি যারা না চাইতে এসে গেছে, হ্যাঁ একটু হরিনাম শুনে আসি, একটু কীর্তন শুনে আসি, তাদেরকে কিন্তু নেমন্তন্ন করা হয় না। যাদের সঙ্গে ভগবানের সঙ্গে আত্মার মিল আছে, ভক্তের সঙ্গে ভক্তের মিল আছে, তারা শুনতে পেলেই চলে আসবে। আচ্ছা, খাওয়ার কথা যদি বলে প্রসাদ খাবো, আর যদি না বলে তাহলে চলে আসবো। এর জন্য এবার মান অভিমানের কি আছে? এরা হলো আমার আত্মীয়, আত্মার সঙ্গে আত্মার টান আছে। দাদা, আমাকে যে ভালোবাসে না যারা, তারাই আমার ব্রজের রাখা, তারাই আমার ব্রজের রাখা। না ডাকলে আসবে তারা, তারাই আমার ব্রজের রাখা। সকলেতে দ্বারকাতে বেশ বেশ বেশ, বন্ধু গেল, বান্ধব গেল, আত্মীয় গেল। আচ্ছা, স্বজন কারা? স্বজন মানে দাদা যারা হলো অত্যন্ত নিকটের জন, মানে আমার একবারে কাছের মানুষ। যেমন এই জগতে স্বামী আর স্ত্রী, স্বামী স্ত্রীর সম্বন্ধটা কেমন না, স্বামীর মনের যত কথা স্ত্রীকে খুলে বলতে পারে, স্ত্রীর যত মনের কথা আছে তার স্বামীকে সব বলতে পারে। একে বলে স্বজন। স্বজন মানে নিকটের জন বা অতি নিজজন। তারা কারা জানো দাদা? যত ব্রজের গোপিনীগণ, তারা হলো আমার স্বজন। যত ব্রজের গোপিনীগণ, তারা হলো আমার স্বজন। শোনো দাদা, ও দাদা, দাদা গো, যত ব্রজের গোপিনীগণ, তারা হলো আমার স্বজন। যত ব্রজের গোপিনীগণ, তারা হলো আমার স্বজন। যারা করেছিল আত্মসমর্পণ, করেছিল আত্মসমর্পণ, যারা করেছিল আত্মসমর্পণ, যারা করেছিল আত্মসমর্পণ, তারা নিজের বলে রাখলো না, নিজের বলে রাখলো না রে, নিজের বলে রাখলো না, নিজের বলে রাখলো না গো। আমার চরণেতে সঁপে দিল বলে রাখলো না গো, দেহ প্রাণ জীবন যৌবন, বলে রাখলো না, কৃষ্ণায় নম নম বলে। বলে রাখলো না গো, কৃষ্ণ নাম নাম, নিজের বলে রাখলো না। তারা নিজের বলে না রাখলো, নিজের বলে না রাখলো। দাদা গো, দেহ মন প্রাণ জীবন যৌবন সব কৃষ্ণায় নম বলে আমার চরণে সঁপে দিয়েছিল। তারা যে কি নয়। শ্রীকৃষ্ণ একদিন গোপিনীগণকে বলছে, গোপিনীগণ, তোমরা আমার ভক্ত, তোমরা আমার গুরু, তোমরা আমার ভোগ্যা, তোমরা যে আমার কি নয় সে কথা আমি এক মুখে বলতে পারবো না। কারণ তোমরা সব আমার চরণে সমর্পণ করে দিলে। তার মানে গোপিনীগণ ভেবেছিলেন, কি ভেবেছিলেন? এই জগতে মানুষ যখন জন্মায় কেউ কিচ্ছু নিয়ে আসে না, আসে না, এই জগৎ ছেড়ে যখন চলে যায় তারা কিচ্ছু নিয়ে যেতে পারে না। কিন্তু সবাই বলে আমার আমার, আমার দুয়ার, আমার ঘর, আমার বাড়ি, আমার টাকা পয়সা, আমার জমি জায়গা, আমার ধন, আমার রত্ন, আমার দেহ। গীতায় ভগবান বললেন না, পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্ত প্রযচ্ছতি। ও
ও দাদা, বুঝতে পারলেন না? আমি গীতাতে অর্জুনকে শিক্ষা দেওয়ার জন্য বলেছিলাম যে কেউ যদি আমাকে একটা পাতা দেয় কৃষ্ণায় নম বলে, কেউ যদি একটা ফুল কৃষ্ণায় নম বলে আমার চরণে দেয়, যদি একটা ফল নিয়ে কৃষ্ণায় নম বলে আমাকে দেয়, অভাবে কেউ যদি ফল, ফুল, পাতাও না পায়, যদি এক গণ্ডূষ জল নিয়ে বলে হে কৃষ্ণ আর কিছু দিতে পারলাম না, এই এক গণ্ডূষ জল তোমায় নিবেদন করলাম, তাও আমি গ্রহণ করি। গোপিনীরা মনে মনে বিচার করলেন যে মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়ার সময় আমরা কিন্তু ফলও আনিনি, জলও আনিনি, ফুলও আনিনি, পত্রও নিয়ে আসিনি। এ তো আমাদের জন্মের অনেক কাল আগে থেকে ভগবান সব সৃষ্টি করে রেখেছে। বাবা, তার পাতা, তার ফুল, তার ফল, তার জল তাকে দিলাম, আবার বলছে কিনা আমি দিলাম। কি গো, এগুলো তো ভগবান অনাদিকাল থেকে সৃষ্টি করে রেখেছেন পৃথিবীতে, তা তার বস্তু তাকে নিয়ে দিলে আর তুমি কিনা অহংকার করছো আমি দিলাম। গোপিনীগণ বিচার করছে, সব বস্তু তার, আমি বললাম আমার, এতে তো কোনো ফল হলো না, বরং মিথ্যা কথা বলা হলো। কিন্তু একটা কথা, মায়ের গর্ভ থেকে আমরা যখন ভূমিষ্ঠ হয়েছিলাম তখন জল, ফল, ফুল, মিষ্টান্ন, পরনে বস্ত্র, কিছু করি, কিচ্ছু তো নিয়ে আসিনি, এনেছিলাম এই দেহটা। কিন্তু এই দেহটা তো কেউ ভগবানকে দেয় না। কি গো, কজন দিয়েছেন? আত্মনিবেদন মানে আমার দেহের মধ্যে যে আত্মা আছে, এই আত্মাকে ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেহে অর্জুন তিষ্ঠতি রামায়ণ সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি মায়য়া। অষ্টাদশ অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, অর্জুন, ঈশ্বর সর্বভূতানাং, ঈশ্বর বলে যাকে বলা হয় তিনি সমস্ত ভূতের মধ্যে আছেন। কোথায় আছেন? হৃদ্দেহে অর্জুন তিষ্ঠতি, অর্থাৎ হৃদয়ের মধ্যে। হরিবল হরিবল। তাহলে সেই ঈশ্বরকে কজন ভালোবাসে বাবা? কজন ভালোবাসে? যে না থাকলে আপনি বেঁচে থাকতে পারবেন না, যিনি না চালালে আপনি চলতে পারবেন না, না বলালে আপনি বলতে পারবেন না, তাকে তো কেউ ভালোবাসেনি। হরিবল হরিবল হরিবল। জানেন তো, এই জন্য তাকে ভালোবাসার জন্য একটা ভালোবাসার হৃদয় চাই। ওই জন্য একটা গান আছে না মান্নাদি, হৃদয় আছে যার সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে। আর কি, কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। কি বললেন? হৃদয়ে যদি কেউ ভালোবাসেন, হৃদয় দিয়ে ভালোবাসতে হয় ভগবানকে, কেন উনি হৃদয়ের মধ্যে আছেন। এই জগতের কোনো কিছু বস্তু দিয়ে ভগবানকে ভালোবাসা যায় না। এই জন্য পরের লাইনে কি লিখলেন? হৃদয় আছে যার, যদি কারো সে হৃদয় থাকে, অর্থাৎ প্রেমের হৃদয়, সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে। রাধার ভালোবাসা কাকে বলেছেন? কৃষ্ণকে। হ্যাঁ, কাহিনী হয়ে যাবে। শ্যাম কি ভেবেছিল যে আমাকে রাধারানী যেভাবে ভালোবাসে এটা একটা কাহিনী হয়ে থেকে যাবে অনাদিকাল? ভাগবতে লেখা, গ্রন্থে লেখা, কেউ জানতো না। তেমনি তুমি যদি সত্যি সত্যি ভালোবেসে থাকো, সেটা ভালোবাসা একমাত্র হৃদয়ের দেবতা আরাধ্য, যিনি জগতের ঈশ্বর শ্রীকৃষ্ণ ভগবানকে ভালোবেসো। তাই শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস আত্মনিবেদনং।
গোপিনীগণ বললেন আমরা এই দেহটা তোমাকে দেব ঠাকুর, এই দেহটা দিয়ে তোমাকে ভালোবাসবো। এই জগতে সব চাইতে বড় জিনিস হলো আমার দেহ। এই দেহ না থাকলে কোনো কিছু হবে না, না হবে ভজন, না হবে সাধন, না হবে জপ, না হবে আরাধন, আর না হবে উদ্ধারের পথের কোনো কর্ম। গোবিন্দের চরণে অর্পণ করে দিলেন। শ্রীকৃষ্ণ বললেন, ওগো গোপিনীগণ, তোমরা সব আমার চরণে দিলে কিছু না। শ্রীকৃষ্ণের এক বাক্য আছে, চিরকাল হইতে আমার শ্রীকৃষ্ণ বাক্য আছে, চিরকাল হইতে। যে জয়ছে ভজে কৃষ্ণ, তারে ভজে কইছে। কৃষ্ণ তারে কইছে। সে প্রতিজ্ঞা হইল ভঙ্গ গোপীর ভজনে। সে প্রতিজ্ঞা হইল ভঙ্গ গোপীর ভজনে। আরে সেই হেতু কৃষ্ণ হলেন আমার গোপীর প্রেমে ঋণে। কৃষ্ণ হলেন সেই হেতু, কৃষ্ণ হলেন গোপীর প্রেমে ঋণে। ভগবান শ্রীকৃষ্ণ ঋণী হয়ে গেলেন। যিনি গোলকাধিপতি হরি, তিনি গোপিনীদের কাছে ঋণী হয়ে গেলেন। কারণ গীতাতে বলেছেন, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। হে অর্জুন, যে আমাকে যেমন ভজবে আমি তাকে তেমনি ভজবো, এটা আমার স্বভাব। সেটা গোপিনীগণ উল্টে দিলেন। সেইখানে কৃষ্ণ ঋণী হয়ে গেলেন। দাসকাদি লিখে দিলেন। কি দিয়ে লিখলেন? প্রেম কালিকা হরি কলিজা কাগজ করি। দিলাম নিজ করে লিখিয়া। হাত রইল তব হাতে, খাতক কইলাম নন্দ সুতে। আমি সুধি বরি রাধে গো গোপিনীগণ, সুধি বরি গৌরাঙ্গ হইয়া। আমার এই জন্মে হলো তোমার প্রেমের ঋণ শোধ করায় আমার এ জন্মে হলো না। পর জন্মে শোধ করিব। সুধি বরি গৌরাঙ্গ হইয়া। রাধে রাধে। ও দাদা, তাদেরকে নেমন্তন্ন দিতে হবে না, পত্র দিতে হবে না, তারা শুনতে পেলে সবাই আসবে। শুনতে পেলে সবাই আসবে। আমার ওই প্রভাসের কুলে শুনতে পেলে সবাই আসবে। কৃষ্ণ দর্শন করবে বলে তারা কৃষ্ণ 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 বলে সবাই আসবে, কৃষ্ণ 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 বলে। শুনতে পেলে সবাই, শুনতে পেলে সবাই আসবে।
তাদের আনবার জন্য কোনো রথ পাঠাতে হবে না, কোনো সেবিকা পাঠাতে হবে না। তারা মনোরথে 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 আসবে গো সবাই। মনোরথে 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 শুনতে পেলে দাদা মনোরথে আসবে গো সবাই। তারা শুনতে পেলে মনোরথে আসবে গো সবাই। দাদা গো তুমি শোনো, তারা হলো আমার স্বজনগণে। যারা আমার মন সকলে চেনে, তারা হলো আমার স্বজনগণে। সকলে চেনে, যেমন স্ত্রীর মন স্বামী চেনে, তারা হলো সকলে চেনে। আর স্বামীর কথা স্ত্রী জানে, তারা হলো সকলে জানে। সব ব্যথায় ব্যথি যেই জানে, তারা হলো সকলে জানে। তারা হলো আমার স্বজনগণে। সকলে জানে। এই বৃন্দাবনের গোপিনীগণে, বৃন্দাবনের গোপিনীগণে, তারা হলো সকলে জানে। তারা দাদা বলাই বললেন, কে জানে ভাই তোর লীলা, কে জানে, যা খুশি কর। চলে গেলেন। সমস্ত পত্রগুলো নারদের হাতে দিয়ে গোবিন্দ বললেন, নারদ হে, আগে যাবে ব্রহ্মলোকে, পরে যাবে ধ্রুবলোকে, বৈকুণ্ঠ লোকে, স্বর্গলোকে, যত দেবলোকে, যাবে শিবলোকে, আসবে পরে মর্তলোকে। মুনি ঋষিগণ যত জনা আছে, সবার শেষে যাবে বৃন্দাবনে। বৃন্দাবনে আমার মা যশোদা পিতা নন্দের সনে দেখা করে তাদের হাতে পত্র দেবে। ঠিক আছে প্রভু, তাই হবে। এবার নারদ পত্রগুলো নিয়ে চলেছে। এগো শিবের বাহন হলো বৃষভ, দুর্গার বাহন হলো সিংহ, গণেশের বাহন হলো মুষি, কার্তিকের বাহন হলো ময়ূর। এক এক করে সব দেবদেবীর বাহন আছে। আমার নারদের বাহন কি গো? ঢেঁকি না? কি মা, আপনারা ঢেঁকি দেখেছেন? ঢেঁকিতে ধান ভেনেছেন? ওরে বাপ রে বাপ, নারদের বাহন হলো ঢেঁকি। তা ঢেঁকি কি করে? ধান ভানে তো নাকি? তাহলে নারদ ঢেঁকির উপরে বসবে আর ঢেঁকি ধান ভানতে ভানতে চলবে। হরিবল হরিবল। একটা কথা আছে না, নারদের ঢেঁকি যদি স্বর্গেও যায়
সেখানে গিয়েও ধান ভানায়। রাধে রাধে। তাই নারদ গোস্বামী ঢেকিতে চড়ে বসেছে আর ঢেকি চলতে শুরু করেছে। ঢেকি আরোহণে নারদ যায়। বদনেতে বিনার সুরে বদনেতে বিনার সুরে রাধা গুণ গায়। ঢেকিয়া রোহনে নারদ রাধে 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 গোবিন্দ জয় জয়। রাধে 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 গোবিন্দ জয় জয়। গোবিন্দ জয় জয় গোপাল 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 জয় জয়। গোবিন্দ জয় জয়। হ্যাঁ গোয়া বাবারা, আপনারা সকালে কোথায় বসে নাম শুনছেন? এই স্থানটা আগে বলেছি, যত্র তুলসী কাননং বৃন্দাবন, যেখানে হরিনাম সংকীর্তন বৃন্দাবন, সমাগত ভক্ত বৃন্দগণ। বৃন্দাবন তো নাকি? তাহলে বৃন্দাবনে গেলে কি বলতে হয়? যারা বৃন্দাবন গিয়েছিলেন, রাধে রাধে। আগে থেকে বলেননি কেন? আমাকে বলে দিতে হবে না? ও আমি কিন্তু প্রথমে বলেছি বৃন্দাবন মে রাধে রাধে, শ্যাম কুণ্ড মে রাধে রাধে, রাধা কুণ্ড মে রাধে রাধে, বর্ষানা মে রাধে রাধে, যমুনা পুলিনে রাধে রাধে বলে দিয়েছি আগে। তা আপনারা তো জপতে থাকবেন, জানেন তো। আমার একজন জেঠুমশাই ছিলেন, তিনি বলতেন, বলে বাবা সাথে সাথে যে যায় সে পুরোটা পায়, যদি আলে বসে খাটায় আধখানা পায়, আর যদি বাড়িতে বসে থেকে কাউকে মাঠে পাঠিয়ে দেয় না। হরে কৃষ্ণ। তো এখানে আমাকে ডেকে আনা হয়েছে হরিনাম একটু শোনাবার জন্য। আচ্ছা, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের কাছে বলবো, আমার সঙ্গী সাথীরা বাজাবে, দোহার করবে, সকলে বলবে, তাহলে গোবিন্দ আমাদেরকে যে ফলটা দেবেন আপনারা কিন্তু বসে বসে সে ফল পেয়ে যাবেন। কি করলে? আমার সাথে সাথে বলতে থাকো, সাথে সাথে বলতে থাকো, আমার সাথে সাথে বলতে থাকো, আমার সাথে সাথে বলতে থাকো। আরে রাধে রাধে গোবিন্দ জয় জয়, সাথে সাথে বলতে থাকো। রাধে রাধে গোবিন্দ জয় জয়, রাধা রমন হরি গোবিন্দ জয় জয়, গোবিন্দ জয় জয়, যশোদা দুলাল হরি গোবিন্দ জয় জয়, গোবিন্দ জয় জয়, রাধা রমন হরি গোবিন্দ জয় জয়, গোবিন্দ জয় জয়, ব্রজের রাখাল হরি গোবিন্দ জয় জয়, হরি জয়, কানাইয়া লাল হরি গোবিন্দ জয় জয়, হরি গোবিন্দ জয়। রাধে 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 গোবিন্দ জয় জয়। নারদ গোস্বামী বলতে বলতে চলেছে। প্রথমে কোথায় যেতে বলেছেন? ব্রহ্মলোকে, ব্রহ্মার কাছে গিয়া, ব্রহ্মলোকে, ব্রহ্মলোকে, ব্রহ্মার কাছে গিয়া, চরণে গিয়া প্রণাম করে,
প্রণাম করে ব্রহ্মারে দর্শন করে সেজে চরণে গিয়ে প্রণাম করে নম ব্রাহ্মণ দেবায়। দেবায়। হরে কৃষ্ণ। না না না, এটা তো গোবিন্দের প্রণাম গো। উনি কে? ব্রাহ্মণের শ্রেষ্ঠ তো। তাহলে ব্রাহ্মণের প্রণামটা কি? ব্রাহ্মণকে প্রণাম করেন আপনারা? বৈষ্ণবের প্রণাম আলাদা, মা বাবার প্রণাম আলাদা, গোবিন্দের প্রণাম আলাদা, রাধারানীর প্রণাম আলাদা। সব যদি আলাদা আলাদা হয়ে থাকে তাহলে ব্রহ্মা যদি ব্রাহ্মণ হয় তাকে কি বলে প্রণাম করবেন? ওই যে নম ধর্মায় মহতে নম কৃষ্ণায় বেধসে ব্রাহ্মণে ভো নমস্কৃত্য ধর্মান বক্ষে সনাতন। রাধে রাধে, হরে কৃষ্ণ। নম ধর্মায়। এই জগতে আমাদের বর্ণের গুরুকে, বর্ণের গুরু ব্রাহ্মণ। বর্ণ কয়টা? বর্ণ কয়টা বাবা? চারটা। কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। বাহ, তাহলে তিন বর্ণের গুরুকে না ব্রাহ্মণ। ধর্মকে রক্ষা করবে, ধর্মের উপদেশ কে দেবে, ধর্মপথে কে চালাতে শেখাবে? ব্রাহ্মণ। বর্ণের গুরু তো নাকি? গুরু তো মানুষকে শেখাবে। দেখেছেন মহৎ ব্যক্তিকে না ব্রাহ্মণ। এই জগতে এত বড় মহৎ ব্যক্তি নাই। তাই ভগবান বলেছিলেন এই চারটা বর্ণ কোথা থেকে সৃষ্টি হয়েছে জানো অর্জুন? মুখ, বাহু, উরু, পাদেভ্য। মানে মুখ থেকে ব্রাহ্মণের সৃষ্টি, বাহু থেকে ক্ষত্রিয়ের সৃষ্টি, উরু থেকে বৈশ্যের সৃষ্টি, চরণ থেকে শূদ্রের সৃষ্টি। কার? শ্রীকৃষ্ণ ভগবানের। তাহলে ভগবানের অঙ্গ থেকে যদি চারটা বর্ণ সৃষ্টি হয়ে থাকে তাহলে চার বর্ণের বাবা কে হলো? কৃষ্ণ নাকি? তাহলে কাকে ভজতে হবে? বাবাকে। কিন্তু সবাইকে ভজছে জগতের পিতা কৃষ্ণ, যে না ভজে বাপ। আর জগতের পিতা কৃষ্ণ, যে না ভজে বাপ। পিতৃদ্রোহী পাটকির হয় জন্মে জন্মে তাপ। আর পিতৃদ্রোহীর পাতকী হয়, পিতৃদ্রোহী পাতকী হয়, জন্মে জন্মে তাপ। চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে। আর করিলে ও স্বধর্ম নরকেতে মজে। করিলে অধর্ম, করিলে অধর্ম, নরকেতে মজে। কি বললেন? চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, করিলে ও স্বধর্ম নরকেতে মজে। স্বধর্ম মানে ব্রাহ্মণের ধর্ম কি? যজন, যাজন, অধ্যয়ন, বেদ পাঠ, পূজা পার্বণ এগুলোও করতে হবে, এটা তার স্বধর্ম। কিন্তু কৃষ্ণ ভজন করতে হবে। ক্ষত্রিয়ের ধর্ম কি? দেশ রক্ষা করা, প্রজার পালন করা, দেহের শেষ রক্তবিন্দু দিয়ে দেশকে রক্ষা করতে হবে। যুদ্ধ থেকে কখনো পালিয়ে আসা হবে না। যুদ্ধে যদি মরে যায় তার স্বর্গবাস। এটা হলো ক্ষত্রিয়ের ধর্ম। বৈশ্যের ধর্ম কি? গো পালন করা, কৃষিভিত্তি মানে চাষবাস করা, ব্যবসা বাণিজ্য করা, এগুলো হলো বৈশ্যের কর্ম। শূদ্রের কাজ কি? কামার, কোমর, ধোপা, নাপিত, এদের কাজ কি? যে যার বর্ণের উৎপাদন করবে। যেমন লোহার কাজ করবে কামার, কাঠের কাজ করবে ছুতোর, কাপড়ের কাজ করবে তাঁতি। এরকম সব বর্ণ যে যে কর্মগুলো করে তারা যা উৎপাদন করবে, এই তিন বর্ণকে বেচে এই তিন বর্ণের সেবা করে তাদের জীবিকা হবে। কিন্তু হাই গো, যে যার এটা স্বধর্ম, মানে যে কুলে তোমার উৎপত্তি। কিন্তু একটা কথা মনে রেখো,
কৃষ্ণ ভজন যে করবে না তার উদ্ধার হবে না। তাই বলছে চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, করিলে অধর্ম নরকেতে মজে, তার উদ্ধার হবে না, তার উদ্ধার হবে না, তারে নরকেতে যেতে হবে, তার উদ্ধার হবে না। যে জন বদনে হরি না বলবে নিতাই তাই ব্রহ্মার চরণে গিয়ে নারদ প্রণাম করলেন। ব্রহ্মা জিজ্ঞাসা করলেন কি মনে করে আমার কাছে এলে গো, বলো বলো নারদ, বলো 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 নারদ, খুলে বলো কি মনে করে আমার কাছে এলে গো, মনে করে আমার কাছে এলে গো, বলো বাবা নারদ, প্রভু আমায় গোবিন্দ পাঠিয়েছে, আমি ইচ্ছা করে আসিনি, গোবিন্দ সে তো হবে। নারদ বলি তোমার জন্মটা কোথা থেকে হয়েছে? নারদের জন্ম কোথা থেকে হয়েছে? ব্রহ্মার নাসিকা দিয়ে জন্ম হয়েছিল, তার নাম নারদ। তাহলে নারদ ব্রহ্মার কাছে যায়নি কেন? গোবিন্দের কাছে সর্বদা থাকে, গোবিন্দ নাম করে কেন? এই জগৎটাও তেমনি হয়েছে রে বাবা। ছেলের বাবা মাকে মনে নেই, তার ইষ্টদেবকে পেয়ে গেছে তো তার কথাই মনে করেছে। তা হরে কৃষ্ণ। তাই ব্রহ্মা জিজ্ঞাসা করছে এতদিন পরে কি আমার কথা তোমার মনে পড়লো? বলে না, গোবিন্দ পাঠিয়েছে, এই দিন ধরুন পত্র। প্রভাসের কুলে গোবিন্দ যজ্ঞ করছেন, তাই আপনাকে পত্র দিয়ে নেমন্তন্ন জানিয়েছে, যাবেন তো? বলে হ্যাঁ নিশ্চয়ই, সর্বদা সৃষ্টিলীলায় মগ্ন থাকি, আমার যাওয়ার সময় হয় না। তা গোবিন্দ যখন পত্র দিয়ে নেমন্তন্ন করেছে তো যেতেই হবে। যাবো নারদ, তাহলে আসি প্রভু। আরে দাঁড়াও নারদ, বলে সময় নেই, 14 ব্রহ্মাণ্ড ঘুরতে হবে। হরি বল হরি বল। ওখান থেকে চলে গেলেন। ধ্রুবলোক তপলোক ইন্দ্রলোক করে একে একে পত্র দেয় নারদ সভা।